যখন নবীজি গদি চাইলেন, চেয়ার চাইলেন, নবীকে কি আপেল দিয়েছে, কমলা দিছে, মুরগির গোশত খাওয়াইছে, নবীকে ঢেল মারছে, এ মুহাম্মদ কি ফালতু কথা বলার জন্য এসেছো? আমার আল্লাহ বলেন, হাবিব আমি হলাম রব্বুল আলামিন আর আপনি হলাম রাহমাতুল লিল আলামিন। আবু জেহেল আবু লাহাব দিতে পারবে না পাল্লা, থাকবে না তাদের কল্লা, সাথে আসি আমি আল্লাহ। আরো জোরে, নবীর সাথে আছেন কি? আরো জোরে। আজকে আবু জেহেলের বাড়িতে টয়লেট, 2001টা পায়খানা। যত বাংলাদেশে হাজি যায় আবু জেহেলের বাড়িতে পায়খানা করে। কথা বলেন না কেন? আজকে ধানমন্ডির বাড়ি ভাঙছে, তারপরে বড় বড় নেতাদের বাড়ি ঘরে আজকে ভেঙ্গে গুড়িয়ে দিচ্ছে। তার একটাই কারণ হলো এই হাসিনা ভারত পালার পরেও উল্টাপাল্টা কথা বলা শুরু করছে। কথা বলেন না কেন? এর কারণে আর আজকে বাড়ি ঘর ভাঙ্গা হয়েছে। আমার বিশ্বাস নব্য ফেরাউনদের বাড়ি ঘর ভাঙলে হবে না, মাঝে মাঝে এদের বাড়িতে ডিজিটাল আবু জেহেলের মতো পায়খানা করা দরকার। কথা বলেন না কেন? যাদের কপালে কোরআনের নসিব নাই, বুঝতে হবে তার বাংলার জমিনে থাকার অধিকার। নবীজিকে গালি দিল, নবীজিকে পাগল বলল, নবীজিকে আমার ভাইয়েরা অনেক চাপ প্রয়োগ করল। নবীজি আমার আল্লাহর কাছে বলছে, রব্বুল আলামিন আমি হলাম রাহমাতাল লিল আলামিন, তুমি হলেন রব্বুল আলামিন। আল্লাহ আপনার পরে আমার স্থান। আমার আল্লাহ বলেন, নবী গো চিন্তার করার কোনো কারণ নাই। আবু জেহেল দারুন নাদওয়ার ভিতরে যত বৈঠক করুক, যত পরামর্শ করুক, লাভ হবে না। যে বাতি আমি জ্বালিয়ে দিয়েছি কেউ নিভাইতে পারবে না। জোরে কম সুবহানাল্লাহ।